আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি কোনো অলৌকিক জীব, এত শীঘ্র শীঘ্র বেড়ে চলেছ। এ তো আমার স্বভাব রাজন, বাড়তে থাকি তো থামেই না। কিন্তু আপনি কেন চিন্তা করছেন? আপনার রাজপ্রাসাদ তো বিশাল, তাই না? বিশাল ছিল, কিন্তু আপনি তাকে ক্ষুদ্র করে দিয়েছেন। আমি বুঝেছি, আমি আপনাকে ক্ষুদ্র জীব বলেছিলাম, তাই আপনি আমার দম্ভ চূর্ণ করার জন্য এই লীলা করছেন। মনুষ্যের দেহ ৮ কলার অধিক তেজ সহ্য করতে পারে না। অকলা ধারণ করার জন্য দিব্য দেহের আবশ্যকতা হয়। যেমন সপ্তঋষিগণ, মনু, দেবতা, প্রজাপতি, লোকপাল ইত্যাদি। এরপর ১০ আর ১০-এর অধিক কলার অভিব্যক্তি কেবল ভগবানের অবতারের মধ্যেই হয়। যেমন বরাহ, নৃসিংহ, কূর্ম আর মৎস্যাবতার। একে আবেশাবতারও বলে। আর তাতে প্রায় ১০ থেকে ১১ কলার আবির্ভাব হয়। এবার আমি তোমাদের ওনার মৎস্যাবতারের কাহিনী শোনাচ্ছি। প্রভুর এই অবতারের প্রাদুর্ভাব সেই সময় হয় যখন সৃষ্টির ওপর প্রলয় হয়। সেই সময় ভগবান প্রলয়ের শেষে আবার প্রকটিত হওয়া নতুন সৃষ্টির রক্ষক মনু আর সপ্তঋষিদের আর ওদের দ্বারা সংস্কৃতি, ধর্ম আর বিজ্ঞানের বীজকে রক্ষা করার জন্যে মৎস্যরূপ ধারণ করে মহাপ্রলয়ের জলে তার রক্ষা করেন। যখন চাক্ষুষ মন্বন্তরের শেষে ধরণীর ওপর প্রলয় এলো, তখন সেই সময় পৃথিবীর ওপর এক খুব ধর্মাত্মা রাজা সত্যব্রত রাজত্ব করতেন। তিনি ভবিষ্যতে সেই প্রলয়ের পর বৈবস্বত মনু হন। একদিন রাজা সত্যব্রত প্রাতী নদীতে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছিলেন। ওম সূর্যদেবায় নমঃ। ওম সূর্যদেবায় নমঃ। রাজন, 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 রাজন। এ কার আওয়াজ? রাজন, আমায় আবার জলে ফেলে দেবেন না। আমি এক ছোট্ট মাছ। নদীতে বড় মাছেরা ছোট মাছেদের খেয়ে ফেলে। তাই আমি যখন আপনার ন্যায় বীর পুরুষের হাতে নিজেকে সঁপে দিলাম, তখন আমার বিশ্বাস ছিল যে রাজার হাতে আমার প্রাণ রক্ষা হবে। যদি রাজা আমায় ত্যাগ করেন, তবে নির্বল প্রাণীদের রক্ষা কে করবে? তুমি চিন্তা করো না মৎস্য, এখন আর তোমার কোনো ভয় নেই। তুমি আমার রাজপ্রাসাদে থাকবে। সেখানে আমার জন্য স্থান হবে? স্থান? রাজা সত্যব্রতের রাজপ্রাসাদে তোমার ন্যায় ক্ষুদ্র জীবের জন্য স্থানের প্রশ্ন করছো? সেখানে তো এক নগর বসতে পারে। বোধহয় তুমি কখনো রাজপ্রাসাদ দেখনি। চলো,
আজ আমার রাজপ্রাসাদকেও দেখে নাও। চলো। রাজা সত্যব্রত খুব ধর্মাত্মা ছিলেন, কিন্তু তবুও উনি নিজের অহংকার ত্যাগ করতে পারেননি। তাই উনি সেই কথা বলে এমন মৎস্যকে এক ক্ষুদ্র জীব বললেন। রাজা নিজের রাজপ্রাসাদে এক সোনার পাত্রের মধ্যে সেই মৎস্যকে রাখার প্রবন্ধ করলেন। এর আহারের সব ব্যবস্থা করা হোক। যথা আজ্ঞা মহারাজ। এখন তুমি এখানে খুশি মনে থাকতে পারো। রাজন, রাজন, আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন রাজন। এ তো অদ্ভুত ব্যাপার, তুমি পাত্রের ন্যায় বড় হয়ে গেছো। রাজন, আমায় কোনো বড় স্থান দিন না। বেশ, তাই হবে। প্রহরী, একে কোনো বড় পাত্রে রেখে দাও। যথা আজ্ঞা মহারাজ। এখন তুমি এখানে নিশ্চিন্তে থাকো। রাজন, রাজন, রাজু, এই পাত্রও আমার জন্য যথেষ্ট নয়। এই ছোট পাত্রে আমি কি করে থাকতে পারি? এ কি মায়া, তুমি তো প্রতিবারই পূর্বের চেয়ে বড় হয়ে যাচ্ছ। হে রাজন, আমি আপনার স্মরণে আছি। আমায় রাজপ্রাসাদে যথেষ্ট স্থান দেওয়া আপনার ধর্ম। অবশ্য, আমি অবশ্যই ধর্মের পালন করব। প্রহরী, একে কোনো আরো বড় পাত্রে রেখে দাও। যথা আজ্ঞা মহারাজ। দেখুন রাজন, এই পাত্রও আমার জন্য যথেষ্ট নয়। তুমি কোনো অলৌকিক জীব, এত শীঘ্র শীঘ্র বেড়ে চলেছ। এ তো আমার স্বভাব রাজন, বাড়তে থাকি তো থামিই না। কিন্তু আপনি কেন চিন্তা করছেন? আপনার রাজপ্রাসাদ তো বিশাল, তাই না? বিশাল ছিল, কিন্তু আপনি তাকে ক্ষুদ্র করে দিয়েছেন। আমি বুঝেছি, আমি আপনাকে ক্ষুদ্র জীব বলেছিলাম, তাই আপনি আমার দম্ভ চূর্ণ করার জন্য এই লীলা করছেন। অবশ্যই আপনি কোনো দিব্য আত্মা। হে মৎস্যরাজ, আপনি আমায় যে শিক্ষা দিয়েছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আর আমার এই রাজপ্রাসাদের কোনো দম্ভ নেই। চলুন, আমি আপনাকে এক বিশাল নদীতে পৌঁছে দিই। ভালো কথা রাজন, তাই আমার জন্য ঠিক হবে।
হে মহাত্মা, আপনি কোনো সাধারণ জলচর তো হতেই পারেন না। সত্য সত্য বলুন, কে আপনি? আর এই মৎস্যের রূপ ধারণ করে আপনার মায়ায় আমায় কেন ভ্রমিত করছেন? একই দিনে যার আকারের এত বিস্তার হয়, এমন জলচর তো আমি কখনো দেখিনি, কখনো শুনিও নি। অবশ্যই আপনি সর্বশক্তিমান শ্রীহরি। আমি মন প্রাণ এবং কর্মের দ্বারা আপনার স্মরণে এসে আপনাকে প্রণাম করছি। হে প্রভু, আমায় আপনার অলৌকিক রূপের সাক্ষাৎ দর্শন দেওয়ার কৃপা করুন। তার শুদ্ধ বিনীত ভাবে প্রভু প্রসন্ন হলেন আর তার সামনে আপন চতুর্ভুজ রূপে প্রকট হলেন। শঙ্খ চক্র আর গদা পদ্মধারী লীলাধর জগধার, স্বয়ং চতুর্ভুজ মৎস্যরূপে যে প্রকাশেন শ্রীনারায়ণ। নিরাকারের যে আজ হলো সাকার রূপেরই দর্শন, সফল হলো আজ নয়ন দর্শনে, ধন্য হলো যে জীবন। হে সচ্চিদানন্দ অচ্যুত বিনাশী ভগবান, পৃথিবীর ওপর আপনার অবতার কোনো না কোনো বিশেষ অভিপ্রায় হয়ে থাকে। আপনি অনুগ্রহ করে আপনার এই দাসকে বলার কৃপা করুন যে এই অদ্ভুত মৎস্য রূপ ধারণ করার কি কারণ প্রভু। সত্যব্রত, আজ থেকে সপ্তম দিনে ভূলোক আদি 3 লোক প্রলয়ের সমুদ্রে ডুবে যাবে। সেই সময় যখন 3 লোক প্রলয়কালের জলরাশির মধ্যে ডুবতে থাকবে, তখন আমার প্রেরণায় তোমার কাছে এক বিশাল নৌকা আসবে। সেই সময় তুমি সকল প্রাণীদের শুষ্ক শরীরদের নিয়ে সপ্তঋষিদের সাথে সেই নৌকায় প্রবেশ করবে। আর সকল ধান এবং ঔষধির বীজ, আরো ছোট বড় অন্য প্রকারের বীজগুলিও সাথে নিয়ে নিও। যখন প্রচন্ড ঝঞ্ঝার জন্যে নৌকা নিমজ্জমান হবে, তখন আমি এই রূপেই সেখানে আসব। আর তোমরা বাসুকি নাগের দ্বারা সেই নৌকাকে আমার শিঙের সঙ্গে বেঁধে দিও। সত্যব্রত, এরপরে যতক্ষণ ব্রহ্মার রাত্রি থাকবে, ততক্ষণ আমি ঋষিদের সাথে তোমায় সেই নৌকায় বসিয়ে তাকে সাথে নিয়ে সমুদ্রে বিচরণ করব। সেই সময় যখন তুমি প্রশ্ন করবে, তখন আমি তোমায় উপদেশ দেব। আমার অনুগ্রহে আমার বাস্তবিক মহিমা, যার নাম পরম ব্রহ্ম, তা তোমার হৃদয় প্রকট হবে আর তুমি তাকে সঠিক জানতে পারবে। তারপর যখন ব্রহ্মার নতুন দিনের উদয় হবে আর প্রলয় সমাপ্ত হবে, তখন তুমি বৈবৎসৎ মনুর রূপে 1 মন্বন্তর পর্যন্ত সৃষ্টির সঞ্চালন করবে। ভগবানের আদেশ অনুসারে সত্যব্রত সপ্তঋষিদের নিয়ে এক পর্বতের চূড়ায় চলে গেলেন। ঠিক সপ্তম দিনে ধরিত্রীর ওপর প্রলয়ের বিস্ফোট হলো।
হে সপ্ত ঋষিগণ, বেদ বেদান্ত ব্যতি রেখে আমার সাথে মানব সভ্যতার বীজ আছে। এখন সম্পূর্ণ সৃষ্টি বিনাশ প্রাপ্ত হয়ে গেছে, তাই উচিত সময় আর অনুকূল পরিস্থিতি হলে এই সৃষ্টির বীজের দ্বারা আমরা আবার জীবন আর সংস্কৃতির প্রসার করতে পারবো। আপনার কথা সত্য মহারাজ। এখন আপনারা সকলে নিশ্চিন্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করুন। উনি শীঘ্রই আমাদের সাহায্য করবেন, এ আমার বিশ্বাস। প্রলয় ঝঞ্ঝাজ শান্ত হলো, আর তোরি লাগে যে ঘাটে, মন পৃথিবীতে জাগে জীবন নব সংস্কৃতির হাটে। প্রলয়কালে সমুদ্রের মাঝে বিচরণ করার সময় মৎস্য ভগবান যে ব্রহ্ম উপদেশ বৈবস্বত, মনুয়ার, সপ্তঋষিদের দেন, তার বর্ণনা মৎস্য পুরাণে পাওয়া যায়।